বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। আমাদের প্রতিদিনের খাবার, আমাদের অর্থনীতি, আমাদের মানুষ সবকিছু কৃষির উপর নির্ভরশীল। কিন্তু শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে অনেক দেশ কৃষিতে বড় বিনিয়োগ করতেছে। উদাহরণস্বরূপ চীন ও ভারত বছরে হাজার কোটি ডলারের কৃষি উন্নয়নে ইনভেস্ট করতেছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্র আধুনিক প্রযুক্তি, রোবোটিক ফার্মিং নিয়ে কাজ করতেছে। এই সময়ে বাংলাদেশ ধীরে ধীরে কৃষিতে বিনিয়োগ বাড়াচ্ছে, সরকারি সহায়তায়, নতুন সেচ প্রযুক্তি, আধুনিক ট্রাক্টর, হাইব্রিড ফসলের মাধ্যমে। কিন্তু আমাদের আরো অনেক কাজ বাকি রয়েছে। বাংলাদেশের কৃষি ধীরে ধীরে উন্নতি করতেছে, তা আমরা মোটামুটি সবাই জানি। স্বাধীনতার পর থেকে আমাদের দেশ কৃষি প্রধান দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে 1980 থেকে 2000 সালের মধ্যে ধান, গম, সবজি ও মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কিন্তু গত 5 থেকে 10 বছরের মধ্যে উন্নতি হয়েছে সবচেয়ে বেশি। আধুনিক যন্ত্রপাতি, হাইব্রিড ধান ও সবজি চাষ প্রযুক্তি এবং আধুনিক ট্রাক্টর ব্যবহার কারণে কৃষির উৎপাদন বড় ধরনের বৃদ্ধি পেয়েছে। উৎপাদনের উদাহরণ দিয়ে বললে, কৃষি বাংলাদেশের মোট জিডিপির প্রায় 13 থেকে 14% অবদান রাখে। বছরে কৃষিখাত থেকে সরকার প্রায় 20 থেকে 25 হাজার কোটি টাকার রাজস্ব আয় করে। সবচেয়ে বেশি রপ্তানি হয় পাট, মরিচ, সবজি, মাছ ও মাংস। উদাহরণস্বরূপ পাট রপ্তানি থেকে বছরে প্রায় 4 থেকে 5 হাজার কোটি টাকার রাজস্ব আয় আসে। ধান চাষের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে তুলনামূলকভাবে ভালো অবস্থান রয়েছে। ধান চাষ হয় মূলত রাজশাহী, গোপালগঞ্জ এবং নেত্রকোনায়। পাটের প্রধান জেলা হলো কুষ্টিয়া, নড়াইল ও যশোর। সবজি ও ফলের প্রধান জেলা হলো চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা। মৎস্য চাষের ক্ষেত্রে কুমিল্লা ও চট্টগ্রাম, পটুয়াখালী জেলা শীর্ষে রয়েছে। বাংলাদেশের কৃষির ভালো দিকগুলো বলা যায়: উৎপাদন ও ফলন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ব্যবহার, রপ্তানির সম্ভাবনা বৃদ্ধি, কৃষি শিক্ষার মাধ্যমে কৃষককে সচেতন করা। কৃষির চ্যালেঞ্জ ও মন্দ দিকগুলো বলা যায়: প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জমির সংকট, কৃষকের আয়ের অস্থিরতা, বাজার ও অবকাঠামোর সীমাবদ্ধতা। ভবিষ্যতে আমাদের কৃষিকে আরো শক্তিশালী করতে যা যা করা দরকার: আধুনিক প্রযুক্তি, ড্রিপ সেচ, বায়োটেকনোলজি এবং হাইব্রিড ফসলের ব্যবহার, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং সরাসরি কৃষকের সাথে সংযোগ রাখা। যা করা উচিত নয়: কৃষি জমি নগরায়নের জন্য হ্রাস করা, রাসায়নিক ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার করা, হঠাৎ নীতি পরিবর্তন বা অপ্রয়োজনীয় নীতি প্রয়োগ করা। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের বিনিয়োগ এখনো খুবই কম। চীন ও ভারত তাদের কৃষিতে উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করতেছে, যেখানে আমাদের দেশ এখনো ছোট ও মাধ্যম কৃষকরা মূলত প্রচলিত পদ্ধতি ব্যবহার করতেছে। তবে ধীরে ধীরে বাংলাদেশও আধুনিক প্রযুক্তি এবং বাজার বান্ধব নীতি গ্রহণ করতেছে, যা আগামী 10 থেকে 20 বছরের মধ্যে খাদ্য নিরাপত্তা এবং কৃষিতে অর্থনীতি বড় ধরনের অবদান রাখবে। সংক্ষেপে বললে, বাংলাদেশের কৃষি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে চ্যালেঞ্জও রয়েছে অনেক। যদি আমরা সঠিক প্রযুক্তি ব্যবহার করি, বাজার ও পরিবেশ বান্ধব চাষকে গুরুত্ব দিই, তাহলে কৃষি শুধু দেশের খাদ্য নিরাপত্তা নয়, অর্থনীতিরও গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠবে। ভবিষ্যৎ আমাদের হাতে। আজই পদক্ষেপ নিলে বাংলাদেশ হবে কৃষিতে স্বনির্ভর ও সমৃদ্ধ দেশ।